শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেক 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 ভালো আছি। তো আজকে হোলির পরের দিন, আজকে বুধবার সকালবেলা এখন বাজে 8:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, আশা করি সবারই ভালো লাগবে। পুরো ব্লগটা দেখো। আর কালকে রং খেলেছি প্রচুর। আজকে না শরীরটা একটু টায়ার্ড লাগছিল, তো উঠে কাজটা শুরু করলাম। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখবে, কিন্তু স্কিপ করবে না। তো সকালবেলায় উঠে বাসি কাজ তো শেষ করেছি, উঠান ঝাড়ু, ঘর মোছা, এইসব কাজ সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু বিছানা উঠানোটা হয়নি। কারণ বিছানা গোছাবো কী করে? সায়ন তো শুয়েছিল, ওর তো রাত্রেবেলা অনেক রাত্রে এসে শুয়েছে জানো, সেই 12:30টায়। তার জন্য তখন আর আমি ক্যামেরা অন করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই জন্য সকালবেলা অনেকটা সময় ধরেই ও ঘুমাচ্ছিল, আমি ওকে ডাকিনি। এখন উঠে ব্রাশ করছে আর আমি বিছানাটার দিকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে কি খাবো দাবো সেসব কিছু এখনও ঠিক করিনি, রান্নাবান্না করিনি। কালকের মাংস করেছিলাম, চিকেন মটন, তোমরা দেখেছিলে কালকের ব্লগটাতে। তো সেই সব রয়ে গেছে, ওগুলোই আজকে হয়ে যাবে। আজকে তো বুধবার, তো সেই জন্য ভাবলাম যে আজকে আর কি রান্না করব। এখন আর কিছু করব না, পরে করব। রাতের যা রয়েছে বাসি, সেগুলোই এখনকার মতন হয়ে যাবে আমাদের। আমি সকালবেলায় ভাবছি ভাত আর খাবো না, একটুখানি মুড়ি খেয়ে নেবো। তো চলো, বিছানা গোছানো শেষ, কী কী রয়েছে দেখাই। এই দেখো কালকের তরকারি, এখানে ফুলকপির বড়া করেছিলাম কালকে, তো বড়াও রয়ে গেছে কটা, এটুকু একটু গরম করলেই হয়ে যাবে। আর এর মধ্যে রয়েছে কালকের চিকেন, মটনও রয়েছে, মটনটা ফ্রিজে, আর চিকেনটা এখানে বের করে নিয়েছি কারণ এটা গরম করব। আর কালকে যে ভাত করেছিলাম, এই দেখো ভাতও কিছুটা রয়ে গেছে। তো এটা কেউ খেয়ে নেবে, আর কেউ ছাতু মুড়ি টুড়ি এসব দিয়ে সকালটা আমাদের হয়েই যাবে, তারপর রান্না করব। আর খাওয়া দাওয়া করে দেখো প্রচুর বাসন বেরিয়েছিল, সব বাসনগুলো এদিকে মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে 11টা, জল চলে এসছে, আর জলগুলো সব ভরে এখানে গুছিয়ে রেখেছি, রান্নাবান্না করে আসি। তো গাইজ, রান্নাবান্না করে একদম শরীরটা ভালো লাগছিল না, তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি, কারণ দুপুরবেলায় আমি আর ভাত করেছি আর ফ্রিজ থেকে বের করে মাটনটাকেই গরম করেছিলাম, আর কিছু রান্না করিনি। এখন সন্ধ্যাবেলা 8:30 বাজে, চলে এসেছি কীর্তনে। তো চলো একটুখানি মন্দিরে কীর্তন শুনি, তারপর যাব বাড়িতে। তো এদিকে দাঁড়াও, তোমাদেরকে একটু ভগবান দর্শন করা। এদিকে রোজ কীর্তন হচ্ছে, আমি ওই পাশ দিয়ে, এই দেখো এই পাশটা এসে তারপর ভগবান দর্শন করাই তোমাদেরকে। এই দেখো লোকজন প্রায় চলেই গেছে, ভিড় কমে গেছে, অনেকটা রাত হয়ে গেছে জানো, অনেক রাত হয়েছে। এখন বাজে 11টা 25, চলে যাব বাড়িতে। তো আমরা তিন যা একসাথেই বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমরা যখনই কোথাও যাই না, দেখবে আমাদের তিন যাকেই একসাথে যেতে। তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো, আমরা তিনজন একসাথে যাই কোথাও। আর বড়দি থাকতে, মানে বড়দি ভাই থাকতেও কিন্তু আমাদের সাথে কোথাও যায়নি। এখন আমার বড় যা নেই, মারা গেছেন, 1 বছর হয়ে গেছে। কিন্তু যখন ছিল তখনও কিন্তু আমরা চার যা একসাথে খুব কমই গেছি, মানে কোথাও গেছি বলে আমার মনেই নেই যে কোনো দিনও চার যা একসাথে গেছিলাম না। বড়দি সবসময় আলাদাই যেত আর আমরা যেতাম। আর এদিকে এই দেখো আমার ছোটো যা খাচ্ছে পান, ও পান খেতে ভীষণ ভালোবাসে। এখন আমরা তিন যা রয়েছি, তার মধ্যে আমরা দুজনে পান খাই না। আমার ছোটো যা কিন্তু ভীষণ পান খেতে পছন্দ করে, পান খুব ভালোবাসে। তো ও পান খাচ্ছিল, আমাকে জোর জোর করে বলছিল তুই একটু পান খা, মিষ্টি পান ভাল লাগবে। এই যে তারপর আমাকেও একটু কিনে দিল পান, আর আমিও খাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল, পানটা মেঠা পাতা পান ছিল। আমি কি বলো তো, পান খাই না, শখে যদি কোনো দিন খাই, ওই বছরে একবার দুবার হয়ে যায়। তো আজকেও একটুখানি খেলাম, ছোটো যা বারবার করে জোর করছিল, সেই জন্য একটু পান খেয়ে নিয়েছি। আর এখন মেজদিকেও বলা হচ্ছিলো পান খাওয়ার জন্য, মানে আমার মেঝো যাকে, রিনাকে, যারা সবসময় দেখো খায়নি। আর আমি এদিকে হাতে দুটো পান নিয়ে নিয়েছি আর একটুখানি সুপারি। এটা নিয়েছি এই জন্য যে কালকে বৃহস্পতিবার, সকালবেলা স্নান ধান করে উঠেই তো আবার পুজো করতে হবে। তো তখন যে লক্ষ্মী পুজো করবো, আবার পান আনার জন্য ওয়েট করতে হয়, অনেকটা সময় বসে থাকতে হয় জানো, দোকান মামি খুলবে তারপর পান নিয়ে আসবো। তো সেই জন্য এখান থেকে আমিও পান নিয়ে নিয়েছি, আর আমার ছোটো যাও কিন্তু পান নিয়ে নিয়েছে। আমরা তিনজনের মধ্যে দুজনে নিয়েছি, রিনা নেয়নি, ও বুঝতে পারেনি, পরে বলছিল যে আমাকে কেন বলিসনি, আমিও নিয়ে নিতাম। আর এদিকে আমার ছোটো জায়ের মেয়ে, ওই দেখো ও গেছিলো, আমাদের সাথেই ছিল। আর ছোটো মেয়েটা যায়নি, ও বাড়িতে, কারণ ও আবার এই রাত জাগা একটুখানি ঘোরাঘুরি কম পছন্দ করে, সেজন্য ও বাড়িতে রয়েছে। আর আমরা চারজন এখন মন্দির থেকে গল্প করতে করতে বাড়ি আসছিলাম। এদিকে আমার মেজোজা তখন বলছিল যে চল আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিই, এই ছবিগুলোই তো স্মৃতির পাতায় থেকে যাবে বলো।
কিন্তু আমি বলছিলাম না, এই মন্দির থেকে এই লাইটটা কিন্তু একদম আমাদের বাড়ি পর্যন্তই দেয়া, একপাশে পুরো পাশটাতেই কিন্তু লাইট দেওয়া রয়েছে। আর কীর্তনের তালে তালে আমার ছোটো জাদিকে হরিবোল হরিবোল বলে নাচছিল দেখো। তো এই করতে করতে ভীষণ মজা করতে করতে আমরা বাড়ি যাচ্ছিলাম, ও নাচতে নাচতেই যাচ্ছিল সারা রাস্তাটা। এখন বাড়ির সামনে চলে এসেছি, আর পুচকিকে বলছিলাম যে তুই এখন আমাদের তিনজনের কিছু ছবি তুলে দে, ছবিগুলোকে আমি রাখি স্মৃতি হিসাবে। কেন বলো তো, সময় চলে যায়, সব কিছু চলে যায়, কিন্তু এই স্মৃতির পাতায় এগুলো থেকে যাবে। আর কি, কে কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না। আজকে যেন মনটা ভীষণ খারাপ লাগছিলো এইসব কিছু ভেবে ভেবে। ওই বছর হোলিতে আমার বড় যা ছিল, আর এবারের হোলিতে দেখো নেই। গত বছর হোলিতে আমার বড় যা ভাসুর দুজনেই ছিল, আর এবারের হোলিতে আমার বড় যাও নেই আর ভাসুরও নেই, মানে বড়দাও নেই। তো এইসব ভেবে ভেবে একটুখানি কষ্ট লাগছিল যখন কীর্তনে বসেছিলাম। তো চলো বাড়ি গিয়ে একদম কথা হবে। তো গাইস চলে এসেছি কীর্তন থেকে বাড়িতে, আর অনেক দিন পর আজকে একটু পান খেয়েছি, ভীষণ ইচ্ছা করছিল পান খেতে। এই দেখো এক্সট্রা করে আর চুন খাইনি, যতটুকু চুন পানের মধ্যে ছিল ততটাই। তো চলো, এখন সায়ন আসেনি, আমি ড্রেস চেঞ্জ করে আবার সায়নের জন্য বসে থাকবো। সায়ন আসবে তারপর ঘুমাবো, কারণ দরজা তো বন্ধ করা যাবে না, সায়ন তো আসে নাই। সায়ন আসলে ঘুমাবো। তো চলো প্রথমে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই।